হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দেব কসোভোর ভিসা সম্পর্কে। বর্তমানে কসোভো এম্বাসির কি অবস্থা, ভিসা দিচ্ছে কিনা, সব কিছুর ইনশাল্লাহ আপডেট পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সবার ফার্স্টে যে বিষয়টা কসোভো নিয়ে, সেটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে কসোভোর এম্বাসি একটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। বাট এই জিনিসটা আমরা অনেকে বুঝতেছি না। কসোভো এম্বাসি বেসিক্যালি সাময়িক সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে, তাদের কার্যক্রম এভরিথিং স্থগিত রয়েছে, বন্ধ না। ভিসা কিন্তু এখনো দিচ্ছে, আলহামদুলিল্লাহ আরো দিবে। আপনারা জানেন যে বিগত দিনে যারা এসব প্রবলেমের ফেস করেছেন, কসোভো এম্বাসি সাময়িক সময়ের জন্য স্থগিত হচ্ছে, আবার খুলতেছে, আবার স্থগিত হচ্ছে, আবার খুলতেছে। বাট আমি আপনাদেরকে বলবো, যারা দীর্ঘদিন থেকে কসোভোর জন্য ফাইল জমা দিয়ে বসে আছেন বা পারমিট নিয়ে বসে আছেন, আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। সো ভাই, এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে বেসিক্যালি ইনশাল্লাহ আপনার ভিসার যে আপডেটটা সেটা আপনারা জানতে পারবেন। সেটা কি, লাস্ট উইকে আমার এই এলাকার কয়েকটা ছোট ভাই, তারা কসোভোর 3 জনের ভিসা পেয়েছে। যদি এম্বাসি বন্ধ থাকতো তাহলে তারা ভিসা পেত না। ভিসা হচ্ছে, বাট এখানে মূল যে প্রবলেমটা, কসোভো এম্বাসি কেন সাময়িক সময়ের জন্য বন্ধ হচ্ছে, কেন সাময়িক সময়ের জন্য আবার খুলে দিচ্ছে, সেই জিনিসটা আসা যাক। সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে, দেখেন ভাইয়া, বিগত দিনে যারা অনেকেই রোমানিয়ার জন্য বা অন্যান্য দেশের জন্য আবেদন করেছিলেন, প্রচুর ফাইল জমা পড়ে, যার জন্য রোমানিয়ান এম্বাসিরও ঠিক একই অবস্থা হয়। সো সেই সময় অনেক ভাইরা, আপনারা জানেন যে কসোভোর মোটামুটি ভিসার ইস্যুটা অনেক ভালো ছিল, যার জন্য অনেকেই অনেকখান থেকে ফাইল উইথড্র করে কসোভোর জন্য আবেদন করেন। আগে কিন্তু কসোভো মোটামুটি অনেক ফ্রি ছিল, খুব অল্প দিনে ভিসা হয়ে গেছে, সবকিছু মোটামুটি ঠিক ছিল। বাট এই যে একটা প্রবলেম, অনেকেই ভিসা অন্য জায়গা থেকে উইথড্র করে কসোভোর জন্য জমা দিয়েছেন। সো এখন একটা এম্বাসির যতটুকু ধারণ ক্ষমতা থাকে, তারা পার উইক পার মান্থ তারা যতগুলো ভিসা ডেলিভারি দেয়, কারণ একটা ভিসা আসলে ইন টোটাল তারা সেগুলোকে ইনভেস্টিগেশন করে সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে, সেই তুলনায় কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে গেছে কসোভোতে, যার জন্য এম্বাসির লোকেরা এগুলো ট্যাগেল দিতে পারছে না। এম্বাসিটা যদি খোলা থাকে, স্থগিত না রাখে, সেক্ষেত্রে অনেকে এসে আমাদের ভিসার কি খবর, অনেক এজেন্সির লোকেরা এসে আমাদের ভিসার কি খবর, এরকম একটা বিভ্রান্তির পর অবস্থার ভিতরে পড়ে গেছে কসোভো এম্বাসিয়ান যারা কর্মরত আছেন তারা। তার জন্য তারা এই নতুন একটা টেকনিক অবলম্বন করছে, তারা সাময়িক সময়ের জন্য স্থগিত করতেছে এবং ঘোষণা দিচ্ছে আপনারা আপনাদের পাসপোর্ট গুলো উইথড্র করে নিতে পারেন। এখানে যারা ধৈর্যশীল না, তারা মোটামুটি পাসপোর্ট উইথড্র করতেছেন, এবং যারা মোটামুটি ধৈর্যশীল তারা বসে আছেন। আমি আপনাদেরকে এখন যে সাজেস্টটা করবো সেটা হচ্ছে যে, ভাইয়া, কসোভো এম্বাসির যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়েও বেশি আবেদন জমা পড়ে আছে। সো এখানে আপনাকে একটু সময় দিতেই হবে। ইউরোপ মানেই ধৈর্য, ইউরোপ মানেই ধৈর্য। সো আমি বলবো, কসোভো এম্বাসির কাজ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে। ভিসা রেশিও অনেক ভালো। আপনারা যারা দীর্ঘদিন থেকে ফাইল জমা দিয়ে বসে আছেন, যারা পারমিট নিয়ে বসে আছেন, যারা ফিঙ্গার দেওয়ার পর বসে আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে যোগাযোগ করেন, এজেন্সিকে ভালোভাবে ধরেন। ইনশাল্লাহ আপনার যে অবস্থা আছে সেই অবস্থার পরিবর্তন হবে, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। সো ভাইয়া, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে যে অবস্থায় আছেন, আপনারা ভেঙে না পড়ে, ধৈর্য হারা না হয়ে, ধৈর্য সহকারে আপনারা আপনাদের যার মাধ্যমে ফাইলগুলো জমা দিয়েছেন আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ এই অবস্থার পরিবর্তন আসে। এখন দেন আসি নতুন যারা আবেদন করবেন তাদের বিষয় নিয়ে। দেখেন ভাইয়া, এম্বাসি যেহেতু স্থগিত আছে, কোনো প্রকারের কার্যক্রম নিবে না, তারা বলে দিচ্ছে। এখন যারা নতুন আবেদন করবেন, আমি তাদেরকে বলবো তারা একটু ধৈর্য ধরেন। বিগত দিনের যে ফাইলগুলো জমা হয়ে আছে, যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, সেই সবকিছুর কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করতেছি। সো যদি শেষ হয়ে যায়, দেন তারা নতুন ফাইল আবার জমা নিবে। সো আমি আপনাদেরকে বলবো, যারা কসোভোতে যেতে চাচ্ছেন তারা একটু ধৈর্য সহকারে আপনাদের যে এজেন্সি বা যেসব লোকের মাধ্যমে আপনারা আবেদন করছেন, আপনারা সেইখানে যোগাযোগ করেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, কসোভো নিয়ে এই ছিল আজকে বর্তমানের আপডেট। আর ইনশাল্লাহ কসোভো নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা হবে। আপনারা বেসিক্যালি কি কি নিয়ে বা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন, ইনশাল্লাহ আমাকে কমেন্টসে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো এবং সেই সব বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বলে নিই, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসার সাকিব এভরিথিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।
সো ভিউয়ার্স, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।